বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ইতিমধ্যে যেসব বক্তৃতা দিয়েছে বা প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের সাধারণ গ্রাহকদের উপর উন্নয়নমূলক যে প্রজ্ঞাপন জারি করেছেন সেটার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ এবং তীব্র থেকে তীব্র নিন্দা জানানোর উদ্দেশ্যে আমরা আজকে এখানে একতাবদ্ধ হয়েছি। আমার মার অসুস্থতার জন্য আমি 15 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। আমাকে ব্যাংক থেকে ইন্টারেস্ট দিয়েছে 11 বা 11.5%। ব্যাংক আমার কাছ থেকে নিয়েছে 15%। এখন 1.5 বছর পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ঘোষণা করলেন হেয়ার কাট, তার মানে আমার কাছ থেকে ব্যাংক কিন্তু 15% নিয়ে নিছে। আর আমাকে এখন হেয়ার কাট নামে জিরো এবং মূল টাকা থেকেও সেটা জিরো। আমি কিন্তু ব্যাংকের সমুদয় অর্থ পরিশোধ করেছি। এই যে তাদের উন্নয়নমূলক প্রজ্ঞাপন এবং তাদের অযৌক্তিক, তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের মন মর্জি মতো ব্যাংক তো চলতে পারে না। একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর এই মূল চালিকা শক্তিতে আমরা যারা সাধারণ আমানতকারী আছি, আমরা যারা সাধারণ গ্রাহক আছি, আমাদের ভূমিকা অস্বীকার করার মতো কারো সাধ্য নেই। আমরা কোনো সুদী ব্যাংকে টাকা রাখি না, এটা কিন্তু নোট করে রাখেন আপনারা। আমরা কোনো সুদী ব্যাংকে টাকা রাখি না। উনি আমাদের উপর লাভের উপরে আমাদের সাথে কন্ট্রাকচুয়াল বলা হলো যে আপনারা 12.5% করে এই 1 বছরের মেয়াদ অথবা 2 বছরের মেয়াদ আমরা টাকাগুলো রাখছি। কিন্তু টাকাগুলো রাখার পরে দেখা গেল কি ওনারা এই 2 বছরের মধ্যে 18 মাসেই ওনার পরিচালনা পর্ষদ পরিচালিত করে গেছে। এবং ওনাদের যদি পরিচালনা পর্ষদের যদি ব্যর্থতা থাকে বা কোনো রকম দায়ভার থাকে, সেটা বাংলাদেশ ব্যাংকের আছে, গভর্নর সাহেবের আছে, অর্থ মন্ত্রণালয়ের আছে বা অর্থ উপদেষ্টার আছে, সেটা দায়িত্ব তো আমরা গ্রাহকদের না। আমরা তো ভাই আস্থা রেখেছি, আমরা আস্থা রেখেছি ব্যাংকের উপরে। বাংলাদেশ মানুষ তো আস্থাটা কোথায় রাখবে? মানুষ তো বালিশের নিচে টাকা নিয়ে ঘুমাবে না, মানুষ ব্যাংকে তো টাকা রাখবে। এবং ব্যাংকে টাকা রেখে আমরা আজকে না, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী থেকে ব্যাংকে টাকা রেখে ব্যাংকের খাত দিয়ে অনেক পরিকাজ চলে। বাংলাদেশের সঞ্চয়পত্র স্কিম আছে, বিভিন্ন স্কিম আছে, মানুষ টাকা রেখে। আমরা ইসলামিক বাগদারার মানুষের 5টা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে 4% দিয়ে এই 4% বর্তমানে 9% ঘোষণা দিচ্ছে। আপনারা জিনিসটা ফলো করেন। আমাদের যদি 1.5% উনি আমাদের কাছে পাওনাদার হিসেবে আগামী, তাহলে আমরা কি 1% এর ভাগিদার হব?